আলী, আমি যে বুঝতে পারছি না একের পর এক আমার রাজ্যের ভিতরে বালা মুসিবত বিপদ কেন ঘিরে ধরছে। আমি যে কিছুতেই বুঝতে পারছি না। আমাদের রাজ্যের প্রজারা কি অনেক কষ্টে আছে সেনাপতি মীর জাফর আলী? না না না, ওরা তো খুব কষ্টে আছে। কেন কেন? মোল্লা সাহেব বাড়িতে আছেন? কে কে তুমি এত বড় গলা উঁচু করে আমার রাজ্যের ভিতরে এসে এত আওয়াজ করে তুমি আমার সামনে দাঁড়িয়ে কথা বলছো? আপনার সেনাপতি আমার সাথে কি ব্যবহারটা না করেছে। বিড়ি কিনতে গিয়েছিলাম দোকানে, ও আমাকে বিড়ি কিনতে দেয় না। এমন কি আপনার প্রজাদের কাছ থেকে একটি দুটি করে বিড়ি খেয়ে আমার দিন যাচ্ছে, সেখানেও তারা বাধাগ্রস্ত করছে। আমি এরকম কি পাপটা করেছি যে পাপের কারণে আমার বিড়ি খাওয়া হচ্ছে না? বিড়ি না খেতে পারলে যে আমি মাতাম সরকারের চাকরি থেকে অব্যাহতি ঘোষণা করবো। সেনাপতি মীর জাফর আলী, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ভারতকে তুমি বন্দী করো। তার কত বড় স্পর্ধা আমার মতো রাজার সামনে এসে উঁচু গলায় কথা বলে। রাজা, এটা কি বললেন? আপনার রাষ্ট্রের একজন সাধারণ প্রজা আমি আপনার রাজ্যে ঢুকতে পারবো এবং কি আপনার কাছে চালিশ আনতে পারবো। এখন আপনাকে কি বলতেছেন যে আমি আপনার রাজ্যে ঢুকে এমন কি ভুলটা কি হয়েছে আপনার? এত চিল্লাপাল্লা কেন? রানী রানী, তুমি কেন অন্দর বল এসেছো রানী? আমি দেখতে পারলাম যে আপনি চিল্লাপাল্লা করতেছেন কেন, কি হয়েছে আপনার? তুমি কি দেখতে পাচ্ছ না এই সেই ভারত আমার রাজ্যের ভিতরে এসে সে আমার সামনে দাঁড়িয়ে উঁচু গলায় কথা বলছে? এত বড় সাহস! এই ছেলেটা, এটা বকাটে ছেলে। আমি অন্দর ভবন থেকে বের হওয়ার পরে এই ছেলেটা আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে। রাজা সাহেব কি বললেন রানী? আমি তো কিছুতেই বরদাস্ত করতে পারছি না সেনাপতি মীর জাফর আলী। না না রাজা মহাশয়, এই মুহূর্তে বন্দী করে না না না, আপনি আমাকে বন্দী করার আগে একটি কথা শুনতে হবে। কথাটি হলো বিড়ি খাওয়ার অপরাধে যদি আমার আপনার দণ্ডীয় কারাগারে লিপিবদ্ধ থাকতে হয়, সেটা কিন্তু আমি কোনোতেই মেনে নেব না। আমার রাজ্যের রাজাকে অতিবাহিত করে অতি দ্রুতই এখান থেকে আমি ছুটে যাবো এবং কি আপনার রাজ্য সহ রানীকে নিয়ে যাব। আমি বিচলিত হয়ে যাচ্ছি ভারত তোমার স্পর্ধা দেখে। রাজা মশাই, আপনি হবেন না। তুমি আমার রানীকে বিয়ের প্রস্তাব দিয়েছো? বিয়ে কি 10 জন করবো প্রয়োজনে? আপনি আমাকে যে ঘটনাটি ঘটালেন আপনার রাজ্যে আসছি বিচারের জন্য, আপনি কিন্তু আমাকে বিচার দেননি, উল্টো সম্মানের বদলা করবেন। আপনার সামনে আর নয় তোমার ওই ছোট মুখে বড় কথা। আমি দেখতে চাই না তোমার ওই মুখ। কোথায় চললাম?